এবার জুহি চাবলা জানিয়েছেন এবারের আইপিএলের ফাইনালে 2012 রাত ফিরবে কলকাতা নাইট রাইডার্সের কাছে। এবং আজ একই সঙ্গে জানাবো 2024 আইপিএল ফাইনালে কেকেআরের কর্ণধার শাহরুখ খান এদিন কি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন? তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে বুধবার আইপিএল ফাইনাল খেলতে চেন্নাইয়ে উড়ে যাওয়া টিম হোটেলের বাইরে ভিড় করেছিল কলকাতার নাইট রাইডার্সের সমর্থকরা। তবে এদিন নাইটদের অন্যতম কর্ণধার জুহি চাবলা তাদের দেখেই হাত নাড়ায়, চেঁচিয়ে উঠেন, উৎসবে মেতে উঠেন, আমরা ফাইনালে পৌঁছে গেছি। তবে টিম হোটেল থেকে বেরোনোর সময় আনন্দবাজারকে জুহি বলেন, চোখ বন্ধ করলেই স্টেডিয়ামের হাহাকার শুনতে পাচ্ছি। আজ আহমেদাবাদ যেন কলকাতা হয়ে উঠেছে। স্টেডিয়ামে আমাদের পতাকায় বেশি দেখতে পেলাম। 2012 সালের সঙ্গে চলতি গতি প্রকৃতির অনেকটাই মিলে যাচ্ছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথম ট্রফি জয়ের সময় প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে পৌঁছেছিল কলকাতার নাইট রাইডার্স, হারিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলসকে। তবে এখন দিল্লি ক্যাপিটাল। তবে এবার 2024-এর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে হেলায় হারিয়ে চেন্নাই এক্সপ্রেসে উঠে পড়লেন কলকাতার নাইট রাইডার্সের শ্রেয়স আয়ার। তবে জুহি বলেন, প্রথম ট্রফি জয়ের সেই রাত এখনও তরতাজা। তাই জুহি বলেছেন, এখনও মনে পড়ে চিদাম্বরম স্টেডিয়ামে লেলিয়ে উঠে পড়েছিল শাহরুখ। তবে চেন্নাইয়ে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সত্যিই কঠিন ছিল। মহেন্দ্র সিং ধোনি তখন সেরা ছন্দে। তখন 2011 সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে এসছেন। ধোনির দলকে তাদের ঘরের মাঠে হারানোর ক্ষমতা আমাদের। মাঠে সেটা প্রমাণ করেছে ক্রিকেটাররা। তাই জুহি বলেছেন, এবারও মন বলছে 2012 সেই রাত ফিরবে আবারও চেন্নাই। তবে প্রতিপক্ষ যারাই হোক কেকেআর ট্রফি জিতবে। তবে চেন্নাই এক্সপ্রেসে যার সৌজন্যে উঠে পড়া সেই মিশেল স্টার্কের উপর কতটা সন্তুষ্ট নাইট কর্ণধার, যাকে নিতে কলকাতা খরচা করেছিল 24,75,00,000 টাকা। তাকে নেওয়ার পর থেকেই সমালোচনার স্রোত বয়ে যায় ক্রিকেট বিশ্বে। অথচ বিপক্ষের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ট্রেভিস হেডকে 0 রানে ফিরিয়ে দেন এদিন স্টার্ক। পাওয়ার প্লের মধ্যে বিপক্ষের মেরুদণ্ড ভেঙে নাইট শিবিরে জয় নিশ্চিত করেন 24,75,00,000 টাকায় কেনা ক্রিকেটার। যা নিয়ে জুহি এবার বলেন, এবার স্টার্ক নিজের যোগ্যতা প্রমাণ করে বোলিংয়ের মাধ্যমে বন্ধ করেছে সমালোচকদের মুখ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কারা ছন্দে ফেরে বড় ক্রিকেটাররা স্টার্ক দেখিয়ে দিল আসল মঞ্চে কি করতে পারেন তিনি। তবে অস্ট্রেলিয়ার একটি পরিসংখ্যান তুলে ধরেছেন বুধবার। মিশেল স্টার্কের বিরুদ্ধে এখনো পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন হেড। বাঁহাতি পেসারের বিরুদ্ধে তার সর্বোচ্চ স্কোর 1 রান। বাকি 4টি ম্যাচেই ফিরেছে 0 রানে। ম্যাচ শেষে টিম হোটেলে মিশেল স্টার্ককে সামনে রেখে কেকেআর ক্রিকেটাররা কেক কাটেন এদিন। শাহরুখ সুহানা খানের জন্মদিনও পালন করা হয় এই পার্টিতেই। কিন্তু স্টার্ক কি করে বিপক্ষের 2 ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিলেন সেই গল্প তুলে ধরলেন রহমান উল্লাহ গুরবাজ। সাংবাদিক বৈঠকে এসে গুরবাজ বলেন, আমরা নিজেদের শক্তির উপর ভরসা রেখেছি। সকলেই জানতাম ওরা প্রথম 6 ওভারে বিধ্বংসী খেলার চেষ্টা করে। তবে স্টার্ক ও হেড দুজনেই একই দেশের ক্রিকেটার। কিভাবে ওকে আউট করা যায় তা স্টার্কের চেয়ে ভালো করে আর কেউ জানেন। তবে রহমান উল্লাহ গুরবাজের মা এখনো সুস্থ হয়নি, কাবুলের হাসপাতালে ভর্তি। ফিল সল্ট দেশে ফিরবে জেনে তাকে খবর দেওয়া হয়। দ্রুত ভারতে ফেরার নির্দেশ পেয়ে কলকাতার নাইট রাইডার্সের শিবিরে যোগ দেন আফগান উইকেট কিপার ব্যাটসম্যান। তবে ফিল সল্ট যদি দেশের হয়ে খেলতে না যেতেন তাহলে হয়তো কাবুল থেকে ফিরতেন না রহমান উল্লাহ গুরবাজ। তবে এবার সাংবাদিক বৈঠক আসার সময় মুখে হাসি ছিল রহমান উল্লাহ গুরবাজ। তবে এদিন সাংবাদিকরা প্রশ্ন করলেন গুরবাজ, আপনার মা কি অসুস্থ? তিনি এখন কেমন আছেন? সুস্থ হওয়ার পরই কি আপনি ভারতে ফিরে এলেন? তবে গুরবাজ প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকলে হয়তো ভাবছিলেন সত্যটা বলবে কিনা, কিন্তু বলে দিলেন লড়াইয়ের গল্প। গুরবাজ বললেন, আপনাদের সামনে পুরো ছবিটা পরিষ্কার করে দিই, আমার মা এখনো সুস্থ হয়নি, হাসপাতাল থেকে ছাড়ও পায়নি। তবে গুরবাজের কথা শোনার পরে সাংবাদিক সম্মেলনের ঘরও স্তব্ধ হয়ে যায়। গুরবাজ যোগ করে বলেন, কলকাতার নাইট রাইডার্স থেকে আমাকে ফোন করে বলা হয় সল্টকে দেশে ফিরে যেতে হয়ে, তোমাকে আমাদের প্রয়োজন কেকেআর। তবে কেকেআর আমার অন্যতম একটি পরিবার,
তাই ফিরে আসতে দুইবারও ভাব। মায়ের সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হননি মা। তবে এবার যেন কলকাতার নাইট রাইডার্স 2024 রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। তবে তার আগে বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেছেন শাহরুখ। রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে কি তিনি থাকবেন? তবে বুধবার দুপুরে আচমকায় হাসপাতালে ভর্তি করা হয় শাহরুখ খান। শরীরে জল শূন্যতার কারণে আহমেদাবাদ কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে বুধবার রাতে পাওয়া অনুযায়ী ভালো আছেন শাহরুখ। মুম্বাইয়ে ফিরেছেন বৃহস্পতিবারই। তবে রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে হাজির থাকবেন কিনা তা নিশ্চিত নয় কেউই। তবে শাহরুখের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদ মাধ্যমে বলেছে, গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। বুধবার সকাল থেকে প্রচণ্ড জ্বর, তাই ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন ঠিক আছে। শাহরুখ অসুস্থর খবর পেয়ে আহমেদাবাদে গিয়েছিলেন স্টার্স। তবে আপাতত শাহরুখের এক সপ্তাহের বিশ্রাম বলে জানায়। তবে মুম্বাই ফিরে পরে 7 দিন কোনো কাজই করবেন। তবে 4 দিন পরই আইপিএল ফাইনাল নামবে তার দল কলকাতা নাইট রাইডার্স। তবে সাধারণত শাহরুখ মাঠে থাকে, কে আর হারে না। দলের ক্রিকেটাররাও চান শাহরুখ গ্যালারিতে বসে থাকুক, কিন্তু শারীরিক কারণে বলিউড অভিনেতাকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে বুধবার শাহরুখের ছেলে আরিয়ান তার ওয়েব সিরিজের শুটিং শেষ হওয়ার পরে বাবার অসুস্থতার খবর পান। আরিয়ান এবং মেয়ে সুহানার সঙ্গে সঙ্গে আহমেদাবাদে চলে যেতে চান, কিন্তু শাহরুখ তাদেরকে বাধা দেয়, জানান তিনি সুস্থ আছেন এবং বৃহস্পতিবারই মুম্বাইয়ে ফিরবেন। তবে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ। তবে 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সেই ম্যাচে 8 উইকেটে জিতে নেয় কেকেআর। তবে এদিন মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তবে কেকেআর জিতার পর শাহরুখকে মাঠে প্রদক্ষিণ করতে দেখা যায়। তবে সূত্রের খবর, প্রচণ্ড গরমে বাদশা অসুস্থ বোধ করেন। তার লুহু গরম হওয়ায় শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে কন্যা সুহানা ও পুত্র আবরাহি ছিলেন অনন্যা পান্ডে এবং সাহানা কাপুরও। তবে উল্লেখ্য, বুধবার সাহানার জন্ম। অনেকেই সমাজ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন। তবে জানা যাচ্ছে বুধবার দুপুরে 1টার সময় শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই মুহূর্তে তার শরীর অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। বেশ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে এবার রবিবার দিন 2024 কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে। তবে এদিন কি শাহরুখ খান চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত থাকবে, সেটাই দেখার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।